বর্তমান সমাজ কাকে বলে জানেন? আপনি ৫ জনের সাথে একসঙ্গে বসে ভালো কথা বলবেন, যখন আপনি হঠাৎ করে ওই জায়গা থেকে উঠে যাবেন, ঠিক তখন দেখবেন ওই ৫ জন মানুষ আপনার নামে সমালোচনা করছে। হ্যাঁ, এটাই আমাদের সমাজ। মুখের ওপর কথা বলতে কখনো ভয় পাবেন না। মনে রাখবেন, সত্য প্রকাশ করা আপনার দায়িত্ব। কোটিপতি বাবার মাদকাসক্ত সন্তানের চেয়ে দিনমজুর বাবার সুশিক্ষিত সন্তান অনেক উত্তম। লোকেরা তোমার সম্পর্কে ভালো বললে তুমি সন্দেহ করো, আর খারাপ বললে অবিলম্বে বিশ্বাস করে নাও। খাবার যতই দামি হোক, পচে গেলে তার কোনো মূল্য থাকে না। তেমনি শিক্ষা যতই থাকুক, মনুষ্যত্ব না থাকলে তার কোনো মূল্য নেই। মানুষকে খুশি রাখতে পারার মতো কঠিন কাজ পৃথিবীতে আর একটাও নেই। কারণ মানুষের সামান্য একটু স্বার্থের আঘাত লাগলেই পূর্বের উপকারের কথা সব ভুলে যায়। মানুষ বড়ই বিচিত্র প্রাণী, যে নিজের প্রয়োজনে এক এক সময়ে এক এক চরিত্র ধারণ করতে পারে। নিজেকে নিয়ে কখনো গর্ব করো না। নিজের জীবনের ভুল ত্রুটি নিয়ে ভাবুন এবং অনুশোচনা করুন। মানুষকে খুশি করতে চাওয়ার ইচ্ছাটা তোমার জীবনে একদিন সবচেয়ে বড় ডিপ্রেশনের কারণ হয়ে দাঁড়াবে। লোকে আমায় জিজ্ঞেস করে, তুমি এত খুশি থাকো কেমন করে? উত্তরে তাদের বলি, আমি লোকের খুশিতে জ্বলি না, আর নিজের দুঃখের কথা কাউকে বলি না। কিছু মানুষ কখনোই ভেবে দেখে না তাদের আচরণে অপর মানুষ কতটা কষ্ট পেয়েছে। তারা শুধু নিজের প্রয়োজনটাই বোঝে। অনুমান ও কুধারণা করা থেকে বিরত থাকো, কেননা অনুমান হলো বড় মিথ্যা কথা। অনেক কিছু ফিরে আসে, ফিরিয়ে আনা যায়, কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে, সেটাই তার আসল চরিত্র। অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা অনেক ভালো। অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রেই জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে। শক্তিশালী সে, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে। দেশে জনসংখ্যা বাড়লেও বাড়েনি মানুষ, বেড়েছে মানুষরূপী মুখোশ। কিছু কিছু মানুষ সত্যি খুব অসহায়। তাদের ভালো লাগা, মন্দ লাগা, ব্যথা বেদনাগুলো বলার মতো কেউ থাকে না। তাদের কিছু অব্যক্ত কথা মনের গভীরেই রয়ে যায়, আর কিছু কিছু স্মৃতি একসময় পরিণত হয় দীর্ঘশ্বাসে। আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই, তারপর সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না। কাউকে সারা জীবন কাছে পেতে চাও, তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কোনো দিন হারায় না। মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কত কঠিন, কত ভয়ানক, তা একমাত্র ভুক্তভোগী অনুভব করতে পারে। মিথ্যার দাপট ক্ষণস্থায়ী, সত্যের দাপট চিরস্থায়ী। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। স্বপ্ন সেটা যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না, তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে। উচ্চ আশা যেখানে শেষ হয়, সেখান থেকেই শান্তির শুরু হয়। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না। একজন ঘুমন্ত মানুষ আর একজন ঘুমন্ত মানুষকে জাগাতে পারে না।
একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে। কারো ভুল হয়তো সংশোধন করা যায়, কিন্তু কারো স্বভাব পরিবর্তন করা যায় না। তাই কারো স্বভাব পরিবর্তন করতে গিয়ে নিজের আত্মসম্মান বিসর্জন না দিয়ে বরং সেখান থেকে সরে আসাটাই প্রকৃত ব্যক্তিত্বের পরিচয়। পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে। ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এই অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়। কখনো কোনো বন্ধুকে আঘাত করো না, এমনকি ঠাট্টাও করেও না। কৃতজ্ঞ কুকুর অকৃতজ্ঞ মানুষ অপেক্ষা শ্রেষ্ঠ। কথাবার্তায় ক্রোধের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, অপরিমিত হলে ক্ষতিকর। কেউ আপনার মতো হবে না, একইভাবে আপনিও কারোর মতো হবেন না। দুজনের মধ্যে কিছুটা পার্থক্য থাকবেই, আর এই পার্থক্যটাই হলো ধৈর্য।